জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো সকলকে জানাই অনেকটা ওয়েলকাম আর অনেকটা বুক ভরা ভালোবাসা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। আর ভিডিওটা দেখে বুঝতেই পারছো, টাইটেল আর থাম্বনেল দেখে আমি কতটা খুশি। আর আমি খুশি আছি, ভালো আছি এই কারণেই মঙ্গলা মাকে দেখে। দেখো মঙ্গলা মা নিজেকে কিভাবে ভক্তদের মাঝে উজাড় করে দিয়েছে, সঁপে দিয়েছে ভক্তদের জন্য নিজেকে। তো এখানে দেখতেই পাচ্ছ মঙ্গলা মা এসেছে। আর মঙ্গলা মায়ের নতুন মন্দির করার জন্য এই যে মাঠটা দেখতে পেলে, এই মাঠটা কিন্তু জায়গাটা কিনে রেখেছিল মঙ্গলা মা। তো বললেই তো মন্দির হয় না, তবুও উনি এই কয়টা দিনের মধ্যে এখানে তিরপল দিয়ে ছাউনি করেছেন, যাতে ভক্তদের রোদ না লাগে, ঝড় বৃষ্টিতে অসুবিধা না হয়। তারপরে বেড়ার ঘর করেছেন ওপরে খড়ের ছাউনি দিয়ে। ওখানেই এখন কৃষ্ণকালী মা আমাদের সোনা মাকে রেখেছে। আর ভক্তদের দেখো আগমন, দেখো এত জোর ঝামেলা দাঙ্গা হুড়হাঙ্গামা হয়েছিল, তবুও কিন্তু ভক্তদের আগমন কিন্তু কমেনি। মঙ্গলা মায়ের প্রতি ভালোবাসা কমেনি, কৃষ্ণকালী মায়ের প্রতি কিন্তু আমাদের কারো ভক্তদের ভালোবাসা কমেনি। আর এই যে বয়স্ক বয়স্ক মহিলারা এখানে এসে দেখো মঙ্গলা মাকে কতটা ভালোবাসে, তাই তারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে শুধুমাত্র মঙ্গলা মাকে একবার দেখার জন্য, কৃষ্ণকালী মাকে একবার দেখার জন্য। ভক্তরা যেরকম আগেও ভিড় করতেন, আসতেন, মঙ্গলা মাকে ভালোবাসতেন, স্নেহ করতেন, সবটা কিন্তু করে। আর মঙ্গলা মায়ের ঠিকানাটা শুধু একটু চেঞ্জ হয়েছে। আমি তোমাদেরকে বলে দেবো কোনখান দিয়ে যেতে হবে। ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। আর মঙ্গলা মা কতটা কষ্ট পেয়েছিল, কতটা টর্চার হয়েছিল, ওদের ফ্যামিলির লোকজনকে কিভাবে মানে মারধর করা হয়েছিল, সবটা তোমাদেরকে বলবে মঙ্গলা মা, সেটা শুনতে পাবে। আর এখানটা হচ্ছে ঠিকানা 5 নম্বর ইছলাবাদ। কিরণ সংঘ ক্লাব থেকে এসেও কিছুটা আসতে হবে। আর আপনারা টোটোই বা অটোয় উঠে বলবেন যে হ্যাচারি রোড যাব, জয়া মুড়ি কারখানার ওখানে। তো ওইখানে গেলেই কিন্তু মায়ের ব্যানার টাঙানো আছে একদম ফাঁকা মাঠের মধ্যে, কৃষ্ণকালী মায়ের মন্দির। আর এখানে দেখতে পেলে একটা বিকলাঙ্গ ছেলে, বাচ্চা ছেলেকে আজকেও নিয়ে এসেছে। তারপরে অনেক ভিডিও আছে, তোমাদেরকে শেয়ার করবো আস্তে আস্তে করে। এখানে কিন্তু মায়ের কাছে এসে মা কিছু চাননি, কিন্তু নিজের মন থেকে বলে গেছিলো যে মা তোমাকে আমার মনস্কামনা পূরণ হলে এভাবে পুজো দেবো, এই দেবো। সেই জন্য কিন্তু বাসে করে ব্যান্ড বাজিয়ে মায়ের ব্যানার টাঙিয়ে বাসের সামনে একদম কলকাতার থেকে সেই এসেছিল। তো যাই বা হোক, এখানটায় দেখতেই পাচ্ছ মঙ্গলা মা কি বলছেন, চলো শুনে নেওয়া যাক। কথা বলতে এরকম একটা নিরীহ ফ্যামিলি, নিরীহ মানুষ, যার মনটা একদম শিশুর মতো, যে মানুষটা হাজার হাজার ভক্তদের জন্য নিজেকে সঁপে দিয়েছেন, নিজের কথা না ভেবে ভক্তদের কথা ভেবে সকালবেলা 8টা থেকে সেই সন্ধ্যা 8টা পর্যন্ত ভক্তদেরকে দেখে চলেছেন। ভক্তদের কাছে কোনো দিনও কোনো কিছু চাননি। আমি নিজে 2-3 বার গেছি, আমি না হলে বিশ্বাস করতাম না। আমি নিজে 2 থেকে 3 বার গেছিলাম। উনি কাউকে কিচ্ছু কিন্তু শেখান না, আমি তো লাইনটা দিয়ে দেখেছিলাম, কাউকে কিচ্ছু শেখায়নি। আর কাউকে বলেও না যে আমাকে টাকা দাও। উনি সবসময় বলে এখানে কিন্তু কোনো শাড়ি গহনা বা কোনো পুজোর দান সামগ্রী না নিয়ে এসে, যদি তোমাদের কিছু দিতে ইচ্ছে করে তাহলে ওটা ফোনপে গুগল পেতে দিও, কারণ মায়ের মন্দির বানানো হবে, এখানটায় মন্দির থাকবে না। সেই জন্য উনি কিন্তু জীবনে কিচ্ছু চাননি। উনি একটাই স্বপ্ন যে মায়ের একটা মন্দির হবে। ওনার নিজের জন্য কিন্তু বিলাসবহুল বাড়ি গাড়ি এগুলো বলেনি, উনি সবসময় বলেছেন মায়ের একটা মন্দিরের জন্য। আর ওনার মনটা খুবই ভেঙে গেছেন, কারণ ওনার মেয়ে যে উর্মিলা, একটা ইয়াং মেয়ে, ওনাকে ধরে কিন্তু রাস্তায় ফেলে গলায় পা দিয়ে পেটে লাথি মেরে মারা হয়েছে। ওনার স্বামীকে মারা হয়েছে, নির্মমভাবে অশ্লীল অত্যাচার করা হয়েছে। মঙ্গলা মাকে দেখেছিলেন ঘরের ভিতরে আটকে, দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, ওনাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি। আর কিন্তু সমস্ত প্রমাণ লোপাট করার জন্য সিসিটিভি ফুটেজগুলোকে নষ্ট করে ভেঙে চুরে দিয়ে গেছে। তো মঙ্গলা মা এখানে নতুন মন্দির বললেই তো হয় না, তবুও উনি এই কয়দিনের ভিতরে বাঁশের বেড়া দিয়ে পিলার তুলে, হালকা হালকা ছোট ছোট যে পিলারগুলো হয়, ওই পিলারগুলো বসিয়ে বাঁকারি দিয়ে বাঁশ দিয়ে মন্দিরটা করেছে। আর ওপরটা খড়ের ছাউনি দিয়েছে। তারপর সোনা মাকে বা কৃষ্ণকালী মাকে এখানটায় রেখেছে। তো ওনার বাড়ি থেকে বেশি দূরে নয়, আগে সবাই যেখানটায় যেতে বারবার বলছি, ওইখান থেকে সামান্য কিছুটা যাবে, তারপরে বলবে
হ্যাচারি রোড যাব। হ্যাচারি রোডে গিয়ে জয়া মুড়ি কারখানার পাশেই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হয়েছে। আর মায়ের কাছে কিন্তু দেখো কাউকে কেউ আটকাতে পারে না, এত কিন্তু বলেছে মানুষের কাছে মিডিয়ার লোকজনরা এডিট করে উল্টো পাল্টা কথা, কিন্তু তবুও ভক্তদের আগমন কিন্তু কমেনি। যে যার মতো আসবে, সেটাই বলবো, কৃষ্ণকালী মায়ের কাছে যাওয়ার জন্য কাউকে যতই বলুক কেউ কিন্তু আটকাতে পারবে না। আর এই সব কথাগুলো বলার জন্য কিন্তু উনি কাউকে শেখানো না, কোনো টাকাও দেন না। এটা আমি নিজে গিয়ে দেখেছি। ভক্তরা নিজে থেকে যখন বলে যে মা আমার এই উপকারটা হয়েছে আমি বলবো, তখনই কিন্তু উনি ভিডিওটা করেন। আর উনি সবসময় বলেন যে আমি কিচ্ছু না, যা হবে মায়ের কাছে। আমি নিজে গিয়ে বলেছিলাম একটা কথা, তো মা মঙ্গলা মা এটাই বলেছিলেন যে তুমি এখানে এসেছো মায়ের কাছে বলো, আমি কিছুই না, আমি করার কিছু না, আমি দেওয়ারও কিছু না। তো এই যে বিকলাঙ্গ ছেলেটাকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু কাটোয়া থেকে গেছে, কাটোয়া থেকে কিন্তু বর্ধমান গিয়ে আবার টোটো করে গেছে। ওনার কিন্তু অনেক কাজ হয়েছে তাই উনি ছুটে গেছেন, ওনাকে কেউ আটকাতে পারেনি। কারণ উনি অনেক ঠাকুর দেবতা ঘুরেছেন, কিচ্ছু হয়নি, ডাক্তারের কাছে গেছে, অনেক টাকা গেছে, কিন্তু মঙ্গলা মায়ের কাছে নিয়ে গেছেন। কারণ মঙ্গলা মায়ের কাছে গেলে কোনো টাকা পয়সাও লাগে না, আর কোনো মাদুলি কবচ তাবিজ লাগে না। হ্যাঁ, অনেকে ভিডিওতে বলছে তাবিজ কবচ দেয়, কোনো তাবিজ কবচ দেয় না। ওনার একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভক্তরা ভালোবেসে কিন্তু বলে জয় মঙ্গলা মায়ের জয়। এটা কিন্তু উনি কাউকে বলতে শেখাননি। আর এটাই বলবো, এরকম একটা নম্র ভদ্র যে মানুষের জন্য এত করে, তাকে এরকম মিথ্যে দোষ দেওয়া হচ্ছে, এই সব কিন্তু বন্ধ করুন। আর আমি এখানে গিয়ে অনেক উপকার পেয়েছি। আমি নিজে বলেছি মঙ্গলা মা আমাকে একটা ভিডিও করো, আমি অনেকটা উপকার পেয়েছি, আমি বলতে চাই। এগুলো কিন্তু আমাকে উনি শেখাতেন না। আর শেখালেই বা আমি কেন বলবো, কিছু টাকা দিলেই বা আমি কেন বলবো? তাহলে কিন্তু সেই ভিডিও নেমে যেত যে আমাকে টাকা দিয়েছে তাই আমি বলছি। এতদিন কিন্তু এসব ভিডিও নামেনি। কিছু পাবলিক ওপর থেকে বলে 5 তলার ওপর থেকে গরম জল ছিটায়, একটু বসলে দাঁড়ালে মানুষকে এরকম করে। সেই সব জায়গায় যে কী হতে পারে সেটা আমার অন্তত জানা হয়ে গেছে। তো মঙ্গলা মা নিজে একটু মানুষের ভালোর জন্য মানে দেশের প্রত্যেকটা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ছে, তার জন্য কিন্তু অনেকের সহ্য হচ্ছিল না। না হলে ওপর থেকে ফ্ল্যাটের ওপর থেকে গরম জল ছোড়া বা ইট ছোড়া, ঢিল ছোড়া, আমি নিজে গিয়ে দেখেছি বড় বড় আদালে ইট ছোড়া হতো, জল ছুড়া হতো ভক্তদের গায়ে। কিন্তু ওনারা চাইতেন না যে এখানে কোনো মানুষজন আসুক, উপকার পাক। উনি ভাবছেন হয়তো মঙ্গলা মা টাকা পয়সা নিয়ে এগুলো করে তাই ওনার কাছে প্রচুর টাকা, কিন্তু না, টাকা পয়সা ভক্তরা ভালোবেসেই মঙ্গলা মাকে দিয়েছে। সেটা মঙ্গলা মায়ের জন্য না, সেটা কিন্তু মন্দির করার জন্য দিয়েছে। আর এইটুকুই বলবো, যারা এইভাবে ভক্তদের অত্যাচার করলো তাদেরও কিন্তু মা ছেড়ে দেবেন না। মা কিন্তু বসে বসে সব দেখছেন। মা কিন্তু আজকে ওরা মেরেছে বলেই কালকে ওদের শাস্তি দেবে না। আমি চাইবো এই সব লোকেদের শাস্তি হোক। আর মঙ্গলা মা যদি একবার বলে না যে বর্ধমানের বাইরেও কোথাও একটা আমি মায়ের মন্দির স্থাপনা করেছি, এই ঠিকানা, আপনারা আসুন, একটা মানুষকেও কেউ যতই বোঝাক আটকাতে পারবে না, কারণ মানুষকে জায়গা দিতে পারবে না। আর এখানে দেখতে পাচ্ছেন কত দূর দূরান্ত থেকে মানুষরা এসেছে, তারা কিন্তু সবাই একটাই কথা বলছে যে ফ্ল্যাটের ওপর থেকে জল ছোড়া হতো, গরম জল ছোড়া হতো, তারপরে মঙ্গলা মায়ের নামে অনেক উল্টোপাল্টো কথাও বলা হতো যে এখানে আসবে না, এখানে গুজরুপি, এগুলো ফালতু, এগুলো ফ্রড। উনি একটা চিটফান্ডের সঙ্গে হয়তো কাজ করেছেন, কিন্তু সেটা নিয়ে কি হয়েছে আমি জানি না। তবে ওনাকে যদি মা না আদেশ দিতেন, উনি কিন্তু এত দূর এগিয়ে যেতে পারতেন না। আর এটা তো একটা সত্যিই বিষয় যে ত্রিশূলটার মধ্যে অলৌকিক একটা ব্যাপার আছে, যেখানে ত্রিশূলটা ছোঁয়ানোর পরে না হওয়া কাজগুলোও কী করে হয়। এটার সঙ্গে তো কোনো ভণ্ডামি আছে বলে আমার অন্তত মনে হয় না। তো যারা যারা এখানে গিয়ে উপকার পেয়েছেন তাদের কাছে এটাই বলবো যে মানুষের কাছে বদনাম যারা ছড়াচ্ছে তাদেরকে বলুন যে এটা কিন্তু ফালতু কথা। ত্রিশূল ছোঁয়ানোর জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আর উনি কিন্তু ভিডিওর মাধ্যমে বারবার বলে এখানে নাম লেখানোর জন্য টাকা পয়সা নেওয়া হয় না। কিছু কিছু ফল্ট মানুষ আছে যারা এখানে গেলে বলে আপনি নাম লেখাবেন, তাহলে আমাকে 200 টাকা দিন, আমি লিখিয়ে দেবো, কিন্তু ওগুলো মঙ্গলা মায়ের কোনো লোক না। আর মঙ্গলা মায়ের সেবিকারা যারা ছিলেন যথেষ্ট ভালো ছিলেন, যথেষ্ট ভালো বিহেভিয়ার খুবই ভালো। আমি এটুকুই বলবো, বাইরের লোকেদের কথা না শুনে না বুঝে যাদের মনে হয় যে না এখানে গেলে উপকৃত হয়, তারা কিন্তু আসুন। আর মায়ের মুখটা দেখুন,
কতটা সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। আর মঙ্গলা মা সবার কাছে হাত জোড় করে বলছে, আমি কি কখনো টাকা চেয়েছি? কখনো বলেছি যে আমাকে দাও, আমার বাড়ির জন্য দাও? কখনো বলেনি, এটা সত্যি কথাই। তো উনি খুব কষ্ট পেয়েছেন। উনার মেয়ে যে উর্মিলা, একটা বড় এরকম সেয়ানা মেয়েকে রাস্তায় ফেলে গলায় পা দিয়ে মারতে এদের কি একটুও বাধেনি? একটুও মনে হয়নি যে ও একটা মানুষ, ও একটা বাচ্চা মেয়ে, ও কি করেছে? কিন্তু এই যে অত্যাচারগুলো করেছেন, এগুলোতে কিছু কিন্তু বন্ধ করতে পারেননি। কত ভক্ত দেখেছেন এসছে, আর বাসে করে দেখছি ব্যঞ্জন বাজিয়ে ব্যানারটা সামনে টাঙিয়ে সেই কলকাতা থেকে এসেছেন, কিন্তু সেই মা হাঁটতে পারতেন না। বহু জায়গায় ঠাকুর দেবতার ডক্টর দেখিয়ে কিন্তু পারেননি, কিন্তু এখানে এসে একবার ত্রিশূলটা ছুঁয়ে গিয়ে উনি হাঁটতে পেরেছেন। তারপরে কিন্তু উনি নিজেই বললেন যে নিজে থেকে এসেছেন, নিজে থেকে এনেছেন। মঙ্গলা মা জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমায় টাকা চেয়েছিলাম, কিছু চেয়েছিলাম? উনি কিন্তু বারবার বলেছেন না, কারণ এগুলো শেখাতে লাগে না। এগুলো শেখালেই উনি আমরা বলবো, এরম তো কোনো ব্যাপার না। আর আমরা তো কোনো বাচ্চা ছেলে না যে যে কেউ আমাদেরকে শিখিয়ে দেবে আর আমরা সেই কথাগুলোই বলবো। এই ব্যাপারগুলো যে মানুষে বলে না, তাদের মন মানসিকতাটা কতটা খারাপ বা নিচু মনের, সেটা আমি সত্যি বলছি। অনেক ভিডিও দেখেছি, চুপ করে আর থাকতে পারলাম না, তাই বাধ্য হয়ে কিন্তু আমি এখানটায় ভিডিওটা দিলাম। আর আমি তো যাবই মঙ্গলা মায়ের কাছে। মঙ্গলা মা যেখানেই মন্দির করুক না কেন, আমাকে কেউ আটকাতে পারবে না। আর আমি বলবো, যারা কৃষ্ণকালী মায়ের কাছে এসে উপকৃত হয়েছেন তারা সবাই আসুন। এই মা সত্যিই ভালো। এই জায়গায় কোনো রকম ভণ্ডামি নোংরামি হয় না। আর উনাকে হয়তো মা বলেছেন যে আমাকে খাইয়ে দেবে, তুমিও খাবে, তাই উনি খায়। এইটাতে আমি অনেক ভিডিও দেখছি, সবাই বলছে উনি এঁঠো খাবার খেয়ে মাকে খাওয়ান, কিন্তু এরকমটা না। উনি মাকে আগে খাইয়ে দেন, তারপরে নিজে খান। আর সত্যি কথা বলতে, মাকে মা বলেন না যে আমাকে ঠাকুর ভাবো, আমাকে পুজো করো। সবাই কিন্তু ভালোবেসেই কৃষ্ণকালী মায়ের জন্য যে মালা নিয়ে যাওয়া হয়, ওনার জন্যও একটা নিয়ে গিয়ে দেওয়া হয়। আমিও দিয়েছি, এরকম অনেকেই দিয়েছে। আর উনি কিন্তু কাউকে বলে না যে আমার ফটো বাঁধাও, আমার ফটো কেনো। মানুষ ভালোবেসে এগুলো করে। তাই বলবো, কিছু মানুষের ভীষণ জ্বলছে ফাটছে, তাই কিন্তু এই টাইপের বলে। আর সত্যি কথা বলতে, যদি শিলিগুড়ি, আসাম, বিহার, সমুদ্রগড়, এই যে বলো উড়িষ্যা, দীঘা, এই সব জায়গা থেকে যে মানুষগুলো যায়, এদের কি কাজবাজ থাকে না? এরা কিন্তু ছুটে যায় মায়ের ভালোবাসার টানে। এখানে কোনো জাদু ম্যাজিকের কোনো কাজ নেই। আর মঙ্গলা মাকে, কৃষ্ণকালী মাকে ভালোবাসে বলে এত দূর থেকে কিন্তু আগের দিন গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকছে, প্লাস আবার রাস্তায় বসে শুয়ে কাটিয়েছে। এই গরমের মধ্যেও সেই ভোর 4টা থেকে লাইন দিয়ে কিন্তু রাত 10টায় বাড়ি ফিরেছে। এগুলো কিন্তু কোনো কালা জাদু না, আর এগুলো কোনো শেখানোও না। এগুলো ভালো হয়েছে, উপকৃত হয়েছে, তাই জন্য কিন্তু এখানে এসেছে। আর সবাই কিন্তু নিজের মুখে বলেছে কষ্ট করে, ঠিক আছে? এখানে আমি এটাই বলবো, ওনাদের অনেক অত্যাচার করা হয়েছে, মায়ের অনেক বাসন কাপড় গহনা সব লুট করা হয়েছে। মা কিন্তু এগুলো সব বসে দেখেছেন। আমরা যতই বলি, মা কিন্তু এগুলো সব বসে দেখেছেন, ভুলবেন না। আর মঙ্গলা মাকে কিন্তু সেদিন কোনো কথাই বলতে দেওয়া হচ্ছিল না, কারণ মিডিয়াদেরকে পাশের আশেপাশের লোকেরা অনেক ইশারা করেছে। আর এডিটিং করে কিন্তু ভিডিওগুলো ছাড়া হয়েছে, সেগুলো মঙ্গলা মা নিজে বলেছে। আর মঙ্গলা মায়ের কাছে স্বয়ং নিজে অনেক প্রমাণ রয়েছেন, কিন্তু মা ওগুলো এখন দেবেন না, যেখানে দরকার জায়গা মতো দেবে, এটা কিন্তু বলেছে। আর অনেকে দেখি ভিডিও করছে মঙ্গলা মা নাকি গ্রেপ্তার হয়ে গেছেন, অ্যারেস্ট হয়ে গেছে ওদের বাড়ির সবাই, কিন্তু এগুলো সব ভুল কথা। পাবলিক খেপে গেছিলো, তাই পুলিশ এসেছিলো, মিডিয়া নিয়ে এসেছিলো পাবলিকে কিন্তু প্ল্যান করে ওই দিন আসবে। যেহেতু সবাই জানতো যে ওই দিন মঙ্গলবার শনিবার খুব ভিড় হয়। তো মঙ্গলা মায়ের কান্নাটা দেখে সত্যি কথা বলতে ভয়েস দেওয়ার সময় আমার চোখে খুব ছলছল করছিল জল, কারণ আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। উনি কিন্তু কখনো মানুষের খারাপ চাননি। উনি নিজের ভালো মন্দ কথা না ভেবে সারা দিন রাত কিন্তু পাবলিকের জন্য, ভক্তদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন। উনি কিন্তু সকাল থেকে না খেয়ে থাকতেন, এক গ্লাস হরলিক্স খেতেন, কিন্তু পাবলিকদের ভক্তদের সবসময় বলে গেছেন, তোমরা কিন্তু খালি পেটে কেউ এসো না, সবাই খেয়ে ভরা পেটে এসো, কারণ মা বলেননি যে আমার জন্য খালি পেটে বসে থাকো। আর উনি এগুলোও বলেছেন যে তোমরা পিরিয়ড হলেও আসতে পারো, কারণ পিরিয়ডে মা ছুতে বারণ করেনি। এই সব কথাগুলো বলাতে ওনার দোষ হয়ে গেছে। এই যে মানুষটা কাঁদছে, চোখের জল পড়ছে, এগুলো কিন্তু মিথ্যে না। এই চোখের জলের দাম কিন্তু সবাইকে, একটা ফোঁটা চোখের জলের দাম সবাইকে কিন্তু দিতে হবে। এর মাসুল কিন্তু না দিয়ে কেউ পালাতে পারবে না। এই পৃথিবীতে যা পাপ করবে, এই পৃথিবীতে এই জন্মেই কিন্তু সেগুলোর ভোগ করতে হবে। আর সত্যি কথা বলতে, ওনার বাড়িতে যে অত্যাচারটা করা হয়েছে একদমই ফালতু।
ফালতু ঝুট ঝামেলা করা হয়েছে। এই যে জায়গাটায় উনি মন্দির করবে জায়গা কিনেছেন, একটা মন্দির বললেই তো হবে না। উনি তো সবসময় বলেছিলেন মন্দিরটা কেমন হবে দেখতে, কতটা বড় হবে, যাতে ভক্তরা সেখানে একটু রাতে থাকতে পারে, বসতে পারে, সব রকম ব্যবস্থা করা হবে। তো উনি তো চাইলেই এত বড় জিনিসটা করতে পারেন না, তবুও কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন যে মা চাইলে সব পারে। কিন্তু কয়দিনের মধ্যে কিন্তু উনি এখানে বাঁশ বাকারি দিয়ে ছিটে বেড়া দিয়ে মন্দির করেছেন। এখানটা মন্দির করেছেন, একজন থাকতে দিয়েছেন তাই। তবে এখানে কোনো ঝুট ঝামেলা নেই, একদম ফাঁকা মন্দিরে। আর মায়ের কাছে গেলে যে শান্তিটা পায়, সত্যিই সেই শান্তিটা এখনও আছে। আর আমাদের মাঝে কিন্তু কৃষ্ণকালী মা এসেছেন, যে এই যে পাপগুলো হচ্ছে, অত্যাচারগুলো হচ্ছে, এইগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছিলো কলিযুগে, তাই মা এসেছেন সবাইকে উদ্ধার করতে। আর আমি আশা করব মা এভাবেই সবার পাশে থাকবেন, উদ্ধার করবেন। আর মাকে দেখো নতুন শাড়ি পরানো হয়েছে, মায়ের মুখটা কি মিষ্টি লাগছে। আর মায়ের কোনো গহনা টহনা এখন পরানো হয়নি, কারণ মা যেহেতু খুব ভালো করে রাখা হয়নি সেই জন্য। তবে এখানে সব কিছুর ব্যবস্থা ভালো আছে। তো এটাই বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মঙ্গলা মা না থাকলে আমরা হয়তো কৃষ্ণকালী মায়ের সন্ধান পেতাম।